চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু ইরা হত্যাকাণ্ডের ৪ মাসের মাথায় রায় হলো। আসামি বাবু শেখের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। সেই সঙ্গে ২.৫ লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেয়া ও বেড়াতে নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ শিশু ইরামণিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকায় পাহাড়ে নিয়ে ধর্ষণ ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় শিশুটিকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়। ওই দিনই সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র ১০ কার্যদিবসে এ মামলার রায় দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত ফাঁসি দেওয়া হবে না, এতক্ষণ আমরা শান্তি নাই। বর্তমান যেটা রায় দিয়েছে এটা আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছি, বাদীপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছে। এদিকে ময়মনসিংহের দুবাউড়ায় ৫ বছরের শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদে ফেলে হত্যার ঘটনায় ২৫ দিনের মাথায় রায় দেন আদালত। এতে আসামি আরিফ, রাকিব ও সাইমের মৃত্যুদণ্ডের আদেশ দেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার। এই সঙ্গে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানাও করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়সী অপর আসামি মারুফের ১০ বছরের কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাউদ্দিন আহমদ। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। দ্রুত এ রায় কার্যকর চান তারা। আমরা অনেক খুশি, সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা আরো খুশি হব যদি এই রায়টা আরো তাড়াতাড়ি কার্যকর করে। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, আমি সরকারের প্রতি আবেদন। আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট এবং এই ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য একটা দৃষ্টান্তমূলক ঘটনা। গত ১৪ জুন বিকেলে দোবাউড়ার শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর কংস নদে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামণির বাবা বাদী হয়ে দোবাউড়া থানায় মামলা করেন। ঘটনার তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তারিফ রহমান, সময় সংবাদ।